রিকশা ও অটোরিকশাকে আপদ বললেও এবার সরকারের প্রয়াসেই নতুন আঙ্গিকে সড়কে নামছে ত্রিচক্রযান। হাইকোর্ট রিট পিটিশন চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমান থাকা অবস্থাতেই বুয়েটের ডিজাইন করা ই রিকশা রাজপথে নামানোর ঘোষণা এসেছে। এতে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা আরও বাড়বে বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজপথের আতঙ্ক, ব্যাটারি চালিত অটোরিকশা ইচ্ছে মতো ছুটছে দিক বিদিক। রাজধানীর অলিগলি থেকে মূল সড়ক, কোথায় নেই এই ত্রিচক্রযানের দাপট। সরকারি নানা বিধিনিষেধের মধ্যেও তাই সড়কে ফেরানো যাচ্ছে না শৃঙ্খলা। খুবই মারাত্মক অবস্থা হয়ে যায় অনেক সময়। আমরা দেখা যায় যে কনস্টেবলদেরকে নিয়ে ওই পাশে গেলে এই পাশে চলে আসে তারা, আবার আমরা পরিষ্কার করে যদি এই পাশে আসি অন্য পাশে চলে যায়। ঢাকার যে জনজীবন সেটাকে মোটামুটি অনেকে অস্বস্তি করে ফেলেছে। এটা এদের জন্য পাশাপাশি এমন একটা ব্যবস্থা করা উচিত যাতে যানজটও নিরসন হয়, এদেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে যায়। এমন বাস্তবতায় আগামী আগস্ট থেকে বুয়েটের ডিজাইন করা ব্যাটারি চালিত ই রিকশা রাজপথে নামাচ্ছে সরকার। যদিও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে করা রিট পিটিশন এখনো উচ্চ আদালতে নিষ্পত্তি হয়নি। মূল মামলাটি পরবর্তীতে হাইকোর্টে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শুনানির জন্য রয়েছে। আমরা শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যেই মামলাটি শুনানি করা সম্ভব হবে। নতুন এই ই রিকশা নামানোর সিদ্ধান্তকে ভালোভাবে দেখছে না যাত্রী কল্যাণ সমিতি। এই ব্যাটারি চালিত অটোরিকশা নগর, বন্দর, গ্রাম, শহর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইসব অটোরিকশা না সরিয়ে নতুন করে শহরের মাঝপথে যদি আবার নতুন করে ব্যাটারি চালিত রিকশা নামানো হয়, এতে পরিবহনের শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক সমালোচনার মুখে সরকার গত এক বছরে অন্তত 2 বার অটোরিকশা বন্ধের চেষ্টা করে, তবে প্রতিবারই তা ব্যর্থ হয়। এটা সড়ক দুর্ঘটনায় এখন ক্যান্সারের মতো ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।